প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশত। ৩ থেকে বেড়ে দাবি এখন ৫ দফা। রাজপথে চুয়েট ও রুয়েট শিক্ষার্থীরাও। আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। পুলিশ রুয়েট সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন। ইট মারছে আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল। বিএসসি ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যবেক্ষণে কমিটি গঠন, আলোচনায় সমাধানের আশা। সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। একটা কমিটি হচ্ছে, এর সঙ্গে এই যে এইসব যারা সংগঠন আছে তাদের প্রতিনিধিরাও থাকবে। নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তুলছে কিছু রাজনৈতিক মহল। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্রের সরকারের ভেতরের একটি অংশও, অভিযোগ মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচনের রোডম্যাপে খসড়া অনুমোদন কাল প্রকাশ করবে ইসি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর। পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ডাকসুর প্রার্থীরা। হলে বাধা পাওয়ার দাবি ছাত্র দলের, পক্ষপাতিত্বের অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধীদের। ডাকসুর ভোট পেছালো ১৩ দিন। প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশি বাধাই রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি বিক্ষোভ দমনে জল কামান ব্যবহার করা হয়। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় একটি কমিটি গঠন করেছে সরকার, যদিও তা প্রত্যাখ্যান করে ৫ দফা আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দ, থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে রণক্ষেত্রে পরিণত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জের পাশাপাশি জল কামানো ব্যবহার করে পুলিশ। সংঘর্ষে আহত হন অর্ধশত শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেন। আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। পুলিশ আমাদের নিরস্ত্র বুয়েটের শান্তিপ্রিয় রুয়েট সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। শান্তিপূর্ণভাবে ছিল। আমরা কিন্তু এই যে শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড়, আমরা কিন্তু তারপরেও কিচ্ছু বলে নাই। তারা প্রচুর ইট মারছে আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার, প্রকৌশলী ইস্যুতে গঠিত কমিটি বাতিল এবং পূর্বের দাবি মেনে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আবারও শাহবাগ ব্লকেট করেন প্রকৌশল শিক্ষার্থীরা। গত স্বৈরাচার সরকারের রেজিমের সময় যে অন্যায্যভাবে যেই সমস্ত অধিকার আমাদের প্রকৌশলী বিএসসি প্রকৌশলীদের কাছ থেকে হরণ করা হয়েছে, আমরা স্পষ্ট সেই সমস্ত অধিকার ফেরত চাই। আমরা স্মারকলিপি দিয়েছি, চিঠি দিয়েছি, আমরা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরেছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা গিয়েছি, কিন্তু তারা আমাদেরকে ইগনোর করেছে। এসএসসি পাস করে কে ইঞ্জিনিয়ার হয় ভাই? ওনারা হচ্ছে দশম গেটকে পুরোটা নিজের করে নিয়েছে 100% কোঠা দিয়ে। এখন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না। আবার ওনারা দশম গেটে চাকরি পাওয়ার পর কিছুদিন পর প্রমোশন নিয়ে নবম গেটে আসতেছে। তো আমরা এখানে নবম গেটের সুযোগ পাওয়ার পরও আমাদের পর্যাপ্ত পরিমাণ পোস্ট থাকতেছে না। আন্দোলনে সংহতি জানিয়ে বুয়েট উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের হামলা মেনে নেওয়া যায় না। 2 জন উপদেষ্টা রেল ভবনে ছাত্রদের সাথে কথা বলার জন্য, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন। যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন। এর আগে সকালে মিছিল নিয়ে বুয়েট থেকে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে যুক্ত হন বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও। তুলে ধরেন নিজেদের দাবির যৌক্তিকতা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বুয়েট শিক্ষকও। প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সরকারের 2 উপদেষ্টা। তারা জানান, বিষয়টি পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে দিই। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নিব। জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে। আপনি এটা রাস্তায় সমাধান হবে না। বিএসসি ইঞ্জিনিয়ার বলে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে, তারা তাদের এই বিষয়গুলো স্মারকলিপি আকারে তাদের কাছে আইন কানুন আছে, ওগুলো যদি অ্যাটাচ করে দেয় আমরা অল্প সময়ে এটা সমাধান করে দিতে পারব। অন্য প্রসঙ্গ, নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে সরকারের ভেতরের একটি মহলও ষড়যন্ত্র করছে বলে সতর্ক থাকার আহ্বান তার। নির্বাচনের সময় নিয়ে নানা জটিলতা আর সংশয় থাকলেও অন্তর্বর্তী সরকারের ভোটের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে বেশ। কিন্তু নতুন করে সংস্কার আর পিআর পদ্ধতি সহ বেশ কিছু বিষয় সামনে আসায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে রাজনৈতিক দলগুলো। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি তুলে পরিকল্পিতভাবে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর পায়তারা করছে অভিযোগ করে সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় একথা বলেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সরকারের ভেতরে থাকা একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ৭১-এর পাক বাহিনীর সহযোগীরা দেশে বড় বড় কথা বলছে। সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচন বানচাল করে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ব্যাংক লুটেরারা দিল্লিতে বসে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জটিলতা তৈরি না করে দ্রুত সংস্কার শেষে ঘোষিত সময়ে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান তার। দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। সংস্কার প্রস্তাব সহ সব বিষয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান বিএনপি মহাসচিব। বারবার বিঘ্ন হওয়া বন্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে এই কথা বলেন প্রধান বিচারপতি। পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য ২১ অক্টোবর দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, আপিলে ফিরবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশের 4টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা গ্রহণযোগ্যতা পায় দেশ বিদেশে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। সংশোধনী আনা হয় সংবিধানে। আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়কের বিধান বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামাত সহ কয়েকটি পক্ষ। দুদিন শুনানি শেষে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। এটা আমি কোর্টকে বলেছি যে আপনাদের সামনে যখন রিভিউ আছে, এই রিভিউয়ের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্নের মীমাংসা করতে পারবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে তার স্কিম ফুলফিল করবেন। সুপ্রিম কোর্ট সব কিছুকে বিবেচনায় নিয়ে একটা গাইডলাইন দেবেন বলে আমরা বিশ্বাস করি। বিএনপি, জামাত সহ আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র। রিভিউ পিটিশনটা মাননীয় আদালত অ্যালাউ করবেন এবং অ্যালাউ করলে মানুষ আবার তাদের অধিকার ফিরে পাবে। এই দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণের ভোটাধিকারের জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচনের যে সুযোগ পেয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রিভিউ এলাও করার মাধ্যমে
সেটি সংবিধানে ফিরে আসবে। আইনে থাকুক বা না থাকুক সেই বিতর্কে না গিয়ে কোর্টের প্র্যাকটিস তারা অবলম্বন করতে চান, সেই জন্য আজকে লিভ দিয়েছেন এবং শুনানি হবে রিওপেনিং এর প্রথম দিকেই এটি শুনানি হবে গুরুত্বের বিচারে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র এবং রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি খয়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা।